হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগ। আপনাদের স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা সব বাসি কাজ টাজ সাইডে টেরা, তারপরে সকালবেলার ব্রেকফাস্ট করা হয়েছিল। আজকে চা বিস্কুট এগুলো খাওয়ার পরে আবার রুটি আর ছোলার ডাল করা হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আজকে মেয়ে আবার স্কুলে গেল। আবার সকালবেলা একটু ওখানে একটু ঘুরতে গেছিলাম, একটু আমাদের বাগানের ওইদিকে। তারপরে ওখান থেকে আসলাম। তো এখন বাবা হলো এসে গেছিলো, এই দোকানে গেছিলো, দোকান থেকে চিকেন নিয়ে আসলো। তো এখন রান্নাবান্নার ব্যবস্থা করতেছি। এত গরমের মধ্যে না, মানে কি বলবো, মানে থাকা যাচ্ছে না আর। এত গরম, ঘাইমা অস্থির হয়ে যাচ্ছে। তো আর হচ্ছে সে কী বলে, এখন ও বললো কি যে কচুর শাক খাবে, তাই কচুর শাক মানে কাটে নিয়ে আসলাম। তো ওগুলোও কাটা হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা ওদিকে করা যাক। মা ওদিকে সব করে দিয়েছে, ওই যে মা রান্নাঘরে ঢুকে গেছে, ওই যে মা। তো যাই হোক, রান্না টান্না করে নিই আগে চটপট। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি ভাবছি কি বাবা বোধহয় মাছও নিয়ে আসছে, এখন দেখি খালি মাংস নিয়ে চলে আসছে। মা আবার মাংস খায় না। তো আমি বেরোলাম ছাতা নিয়ে, দেখি একটু মাছ নিয়ে আসি, কারণ মাংস তো মা খাবে না। মা আবার কী দেখাবে বলো, মাংস টাংস না খেলে পরে না মানে সমস্যা হয়ে যায় সবার জন্য। মা খায় না মাংস, আবার এদিকে মেয়েও যে ঠিক মতো খায় তাও না। আর বাবাকে বলে দেওয়া হয়েছে মাছ মাংস দুটোই আনার জন্য, কিন্তু বাবা খালি মাংসটা নিয়ে চলে আসছে। শুনে নাই বোধহয়, বুঝতে পারে নাই আর কি আমরা কি বলছি। তো চটপট যাই নিয়ে আসি। আমার মোবাইলের চার্জ কম, আজকে আমি রাত্রেবেলা চার্জেও দিই নেই। এই যে মাছ নিয়ে আসলাম, অল্প করে নিয়ে আসলাম, বেশি একটা আনলাম না, প্রচণ্ড গরম। তো চলো বাড়িতে যাই, আবার দেখা হচ্ছে। ভালো লাগতেছে না, তাকাতে পারছি না আমি, এত রৌদ্র দেখতে পাচ্ছ, শরীর ফুলিয়ে যাচ্ছে। পরে আসছি। এখানে যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে যে কী বলে এটাকে, কচুর শাক রান্না করা হয়েছে আর চিকেন রান্না করা হয়েছে। এই যে চিকেন কালারটা সেই আসছে, আর এই যে শাক কালো কালো কচুর শাক, আর এই যে মাছের ঝোল একটু মাখা মাখা করে করা হয়েছে। ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চান করব। আর রান্নাবান্নাটা করে নিলাম, কারণ চুলায় রান্না করা তো, লাকড়িতে রান্না করলে আরও বেশি ঘাম হয়। তো ওই জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হলো চান করব। তো মারও যে চান করা হয়ে গেছে, আমি এখন চান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2টা। আজকে কী করতে করতে যে মানে 2টা বাজলো বুঝতেই পারলাম না। ওইখান থেকে আসার পরে ঘুরতে গেছিলাম একটু, ওইখান থেকে আসার পরে মানে আবার রুটি বানানো হলো, তো ওগুলো খাওয়া হলো, ওর জন্য লেট হয়ে গেছে। ঠিক আছে, পরে আসছি। বন্ধুরা, এটা দ্বিতীয় দিন ও চলে যাচ্ছিল, তো ওকে দিতে গেছিলাম, তাই একটুখানি জায়গা আমি শ্যুট করছিলাম। তো কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর হচ্ছে কী বলতো, আগের দিনও মানে যেদিন আসছে ওই তারপরের দিন আমি কোনো কিছু মানে সেরকমভাবে শ্যুট করিনি। এদিক ওদিকে ওকে নিয়ে ঘুরতে গেছিলাম একটু, তার জন্য আর শ্যুট করা হয়নি। তো আমাদের এখানে বড় ব্রিজ হচ্ছে, সেখানে গেছিলাম, তারপরে বাগানে গেছিলাম, অনেক জায়গায় ঘুরছি। তো ওর জন্য আর শ্যুট করি নেই আমি। ও বললো থাক, আজকে শ্যুট করতে হবে না, তো একটু একটু জায়গায় শ্যুট করছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো মেয়েকে নিয়ে স্কুলে। আর সকালবেলার বাসি কাজটা সব সাড়ে 8টা, একদম রান্না হয় নাই আজকে।
বের হয়ে যাই, আইসে তারপরে দেখি কি করা যায়। আর কালকে ভিডিও করতে পারি নাই, কারণ বললাম না পরশুদিনের ভিডিওতে যে একজন আসছিল, তো ওকে নিয়ে কালকে একটু এদিক ওদিকে গেছিলাম। তো বললো যে থাক আজকের দিনটা ভিডিও করো না, তার জন্য আর আমি ভিডিও করলাম না। সারাদিন এদিকে ওদিকে ঘুরে টুরেই চলে গেছে, তার জন্য। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ও মানে চা আর বিস্কুট খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপরে বলে আজকে আমি চলে যাব, তার জন্য আজকে ওকে ডাকুমারি পৌঁছাতে গেছিলাম। তো এইদিকে থেকে ডাকুমারি থেকে আর কি শিলিগুড়ির বাস যায় একটা ডাইরেক্ট, তো ওকে ডাইরেক্ট বাসেই পাঠিয়ে দিলাম আমি। তাহলে আর ওই মানে এদিকে ওদিকে থেকে ঘোরাঘুরি করতে হবে না আর কি। তো ওর জন্য বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ডাইরেক্ট বাসে যদি যায় তাহলে আর কি সুবিধা হয়, তাই না? আর ওই ডাকুমারি থেকে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি মানে প্রবলেম হয়ে যায়, তো ওর জন্য ডাইরেক্ট বাসে উঠাই দিলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। প্রচণ্ড রোদ উঠছে। মেয়েকে স্কুলে পৌঁছায় দিলাম, এখন বাড়িতে যাব, তারপরে রান্না কি করা যায় রান্না করব। কিছু কিছু জামা কাপড় আছে ধুইতে লাগবে, 2-3 দিন থেকে ও আসছিলো, পরে থেকে আর তো ঘরের মানে যে টুকিটাকি কাজগুলা ওগুলো করা হচ্ছিল না, কাজগুলো করব। দেখাই যাচ্ছে না অন্ধকারে, দেখতে পাবে কি না কে জানে, এত মানে রৌদ্র না, রোদের অন্ধকার দেখছি আমি, তাকানোই যাচ্ছে না, এত রৌদ্র, হাওয়াটাই ঠিক মতো নাই। লোক বাঁচবে কী করে বলো তো এত গরমে? সহ্যই করতে পারি না এখন তো গরমটা। এখনই ফোন করলাম, বললো ওরা পৌঁছায় গেছে শিলিগুড়ির কাছাকাছি, মানে পৌঁছায় গেছে, 5 মিনিটের মতো লাগবে আর কি। আবার আসবে, এর মধ্যে কবে আবার আসে। সামনে তো আবার বিশ্বকর্মা পুজো আছে, তো ওর জন্য বলতেছে যে আসতে চাইছিল মানে এই 2 দিন পরে, কিন্তু আবার বিশ্বকর্মা পূজা আছে, ওর জন্য একটু তাড়াতাড়ি আসলো। কানেরটা পরি নেই, কানের গলা সব খুলে রাখছি, এত গরম তো ভালো লাগছিল না পরে থাকতে, সব খুলে রাখছি। কেমন লাগে দেখতে বলো? এত রোদ্রের মধ্যে দেখো তো এই কাজগুলো করতে কি কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু উপায় নাই, করতেই হবে। ওই দেখো এখানে করছে, রোদ্রের মধ্যে সব এগুলা হচ্ছে ইসে বুনছে, যে কী বলে বাঁধাকপি, ফুলকপি, কোয়াশ, এগুলা করা হয়েছে। তো চলো ঘরে যাই, কাজগুলো করি, আর একটুখানি আছে, এই বাড়ি চলে আসছি। চলো সব বিছানা টিছানা যে উঠানো হইলো, আমি আইসা বাজার থেকে আসলাম, আইসা তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, মুড়ি খেলাম একটু, আর এই যে জামা কাপড় দেখো এইভাবে একটু গরম দিছি, বাইরে যাব সাহসটা পাচ্ছি না আমি, এত রোদ্রু বাবা, তো এই গরমের মধ্যে কি করব। আর ওইদিকে
এই যে মা সবজি কাটলো, এখন রান্না করব। ওই যে ওইখানে রান্না করব। ঘরে দেখতে পাচ্ছ কি অন্ধকার। এই যে আর বোর্ডটা খারাপ হয়ে গেছে, তার জন্য যে খোলা দেওয়া হয়েছে, তো বোর্ডটা আজকে হয়তো লাগাবো।